আমরা কোন বাংলায় বাস করছি? আমরা কোন ভারতবর্ষে বাস করছি? আমরা কোন মুখ্যমন্ত্রী রাজত্বে বাস করছি? নাজিমুল হক এ ক্ষমতা পায় কোত্থেকে? এ পাওয়ার পেল কোত্থেকে? আজকে মুসলমানদেরকে কলঙ্কিত করছে এই মমতা ব্যানার্জির দল। আজকে এই কতিপয় মুসলমানের জন্য আজকে সমগ্র মুসলমান জাতটা কলঙ্কিত হচ্ছে। হামিদুর রহমানকে আগামী দিনে হাইকোর্টে টেনে আনা হবে। দেখ কেমন লাগে, মজা দেখিয়ে দেবো। যদি ক্ষমতা থাকে রাজা বাজারে তুমি হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে নাখোদা মসজিদের সামনে হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে টিপু সুলতান মসজিদের সামনে হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে পাঁচটার কাছে হকার উচ্ছেদ করো, তবেই তো জানবো বাপের বিটি। দেখুন, যে ঘটনা চোপড়াতে ঘটেছে, এ ঘটনা সারা বাংলা লজ্জা, সারা ভারতের লজ্জা। আজকে বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, সেই নারীর রাজত্বে আজকে চোপড়াতে বিধানসভাটা জিতেছে কে? তৃণমূল। কে বিধায়ক? কে? হামিদুর রহমান, মুসলমান। আজকে চোপড়াতে ঘটনাটা ঘটেছে, সেটা সারা বাংলা দেখলো, সারা ভারতবর্ষ দেখলো। কিন্তু এই চোপড়া শুধু একটা জায়গায় না, আজকে ওটা সামনে এসেছে বলে মানুষ দেখতে পাচ্ছে। আজকে বাংলায় দেখতে পাচ্ছে এই যে সারিয়া আইন, এই যে সালিসি, এই যে গ্রাম্য বিচার, এই যে খাপ পঞ্চায়েত, এটা বাংলার বুকে যত মুসলমান এলাকা আছে, যত মুসলমান পাড়া আছে, যত মুসলমান গ্রাম আছে, যত মুসলমান অধিষ্ঠিত ওয়ার্ড আছে, সমস্ত জায়গাতে এইরকম প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে। আবার কিছু কিছু জায়গায় ক্লাবে নিয়ে গিয়ে বিচার হচ্ছে। আজকে এটা আমাদের বাংলার লজ্জা, এটা আমাদের ভারতবাসী হিসেবে লজ্জা। আজকে যে লোকটা প্রকাশ্যভাবে তরুণ তরুণীকে যেভাবে কাঁচা কঞ্চি দিয়ে পেটাচ্ছে, আজকে ওখানকার বিধায়ক হামিদুর রহমান তিনি এটাকে আবার সেটাকে ধর্মীয় রং লাগাচ্ছে, ধর্মীয় রং লাগাচ্ছে। আমি সেই বিধায়ককে বলতে চাই, হামিদুর রহমানকে, অত যদি শরীয়ত আইন লাগু করার তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি ইমিডিয়েট বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তুমি চলে যাও বাংলাদেশ, চলে যাও আফগানিস্তান, চলে যাও পাকিস্তান, সেখানে গিয়ে যত খুশি শরিয়া আইন তুমি প্রয়োগ করো। আজকে এটা বাংলা। আমরা কোন বাংলায় বাস করছি? আমরা কোন ভারতবর্ষে বাস করছি? আমরা কোন মুখ্যমন্ত্রী রাজত্বে বাস করছি? যেখানে যেখানে একটা প্রকাশ্য দিবালোকে সমগ্র মানুষের সামনে গোল হয়ে দাঁড়িয়ে একজন নারীকে, একজন পুরুষকে কাঁচা কঞ্চি দিয়ে পেটাচ্ছে, সবাই হাঁ করে দেখছে। অবাক লাগে, এই ক্ষমতা পেল কোত্থেকে? হামিদুর রহমানের ডান হাত তাজিমুল হক এই ক্ষমতা পায় কোত্থেকে? এ পাওয়ার পেল কোত্থেকে? আজকে বাংলার বুকে যখন শাহজাহান ধরা পড়ল, শাহজাহান যখন ধরা পড়ল, মনে হচ্ছে যেন রাজা যাচ্ছে, সামনে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, তাকে নিয়ে যাচ্ছে কোর্টে, মানে রাজার মতো, আবার ভি চিহ্ন দেখাচ্ছে। আজকে সেই শাহজাহান, সেই যখন ইডি সিবিআই নিল, আজকে সেই বাঘের বাচ্চা বিড়ালের মতো ম্যাও করছে। কারণ এই সমস্ত শাহজাহানের মতো, এই সমস্ত তাজিমুলের মতো তাজা নেতারা, এরা জানে ওদের পেছনে ওদের বাপ আছে। ওরা জানে একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়া লড়ে খোঁটার জোরে। আজকে খোঁটাটা হচ্ছে হামিদুর রহমান বিধায়ক, বিধায়ক তার জোরে এরা এরকম লম্প ঝম্প করে। আর বিধায়কের ওই হামিদুর রহমানের খোঁটা হচ্ছে আলালের ঘরের দুলাল, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা,
আজকে যার সম্পত্তি ইডি সিবিআই বাজেয়াপ্ত করেছে, যে নাকি বাংলার বুকে আজকে সমস্ত কেসে যার কাকু বলে আমার বসকে কেউ ছুঁতে পারবে না, সেই আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি হচ্ছে মেন খোটা। আজকে এই রাজত্বে বাংলার বুকে আজকে শাহজাহানের মতো, এই তাজিমুলের মতো সারা বাংলায় ঘটনা ঘটে, আর সব জায়গায় এরকম সারিয়া বিচার করে। আমি বলছি ডানকুনিতে বিচার আবার হয়, বড় ক্লাবে বিচার আছে। বিচার করবে কে? ক্লাবের সভাপতি। বিচার করবে কে? ক্লাবের সেক্রেটারি। বিচার করবে কে? মোড়লরা। এখনো কি মোড়লি বিচার আছে? এর পাওয়ার পায় কোত্থেকে? এ পাওয়ার পায় তৃণমূলের পঞ্চায়েতের সদস্যর কাছ থেকে, এ পাওয়ার পায় পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে, এ পাওয়ার পায় তৃণমূলের কাউন্সিলরের কাছ থেকে, এ পাওয়ার পায় থানা থেকে। আজকে শাহজাহানের ক্ষেত্রে কেসে গেল, থানায় গেল, তুমি শাহজাহানের কাছে যাও। আজকে এত লোক দাঁড়িয়ে থেকে সাহস পেল না কেন? কারণ থানায় গেলে বলবে তাজিমুলের কাছে যাও। এই যে পাওয়ারটা দিয়ে দেয় পুলিশ, এই পুলিশগুলো তো নিকম্মা হয়ে গেছে। কারণ পুলিশগুলো সবসময় কেস পাতি থেকে যত দূরে থাকে, অথচ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। কিন্তু পুলিশ কি করে? পঞ্চায়েতের কেউ বিচার চাইতে গেলে বা কোনো কিছু করতে গেলে পঞ্চায়েতের সদস্যকে দেখিয়ে দেয়, পঞ্চায়েতের প্রধানকে দেখিয়ে দেয়, কখনো কাউন্সিলরকে দেখিয়ে দেয়। এই যে অন্যের ঘাড়ে বন্দুক রাখা শিখে গেছে এই যে পুলিশগুলো, এর কারণেই আজকে বাংলার বুকে, আজকে সাগরদিঘিতে, আমি নাম করে বলছি, কাবিলপুর বলে একটা জায়গা আছে, সেখানে বিচার করার জন্য একটা দল আছে। তারা সবসময় বিচার করে এ পাড়া থেকে ও পাড়া, এই গ্রাম থেকে ওই গ্রামে, এবং বিচার করার জন্য পয়সা পায়। মসজিদে পুরো দাঁড়িয়ে, সেখানে ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সেখানে একটা পুকুর ভরাট হবে। পুকুর ভরাট করলে 11 লক্ষ টাকা মসজিদে দান করবে, ঘর করার জন্য পুকুর ভরাট হবে মসজিদে দাঁড়িয়ে। রিপোর্ট আমার কাছে আছে। আজকে বাংলার বুকে স্বামী স্ত্রীর বিচার, যে কোনো বিচার এখন থানায় যায় না। তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, তাহলে থানাগুলো তুলে দাও, কোর্টগুলো তুলে দাও। কি দরকার? তুমি সারিয়া বিচার চালাও। আজকে এটাকে আফগানিস্তান বানিয়ে দাও, আজকে এটা পাকিস্তান বানিয়ে দাও, আজকে এটা বাংলাদেশ বানিয়ে দাও, আজকে এটা আরব বানিয়ে দাও। আজকে আমরা বাংলার বুকে, এ বাংলার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, এ বাংলার জন্য অনেকে রক্ত দিয়েছে। আজকে স্বাধীনতা এসছে, অনেক মানুষের জীবন গিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে, পাকিস্তান ছেড়ে চলে গেছে, কিন্তু তবু আমরা বাংলার মাটিতে যে মাটিতে জন্মেছি ওই মাটিতেই মরবো। 5 ওয়াক্ত আমাদের মুসলমানরা নামাজ পড়ে। আজকে মুসলমানদেরকে কলঙ্কিত করছে এই মমতা ব্যানার্জির দল। আজকে এই কতিপয় মুসলমানের জন্য আজকে সমগ্র মুসলমান জাতটা কলঙ্কিত হচ্ছে। আরে বাংলার পুলিশের মেরুদণ্ড আছে, এই পুলিশগুলো আছে, মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড আছে। এ কলকাতার বুকে খোদ রাজধানীতে তৃণমূলের লোকেদের জ্বালায়, যখন তৃণমূলের নেতারা থানায় ঢুকছে, পুলিশগুলো ভয়ে টেবিলের তলায় লুকছে। খোদ কলকাতায় পুলিশগুলো টেবিলের তলায় লুকোয়, টেবিলের তলায় লুকে, খাতা দিয়ে মুখ ঢাকে সেই পুলিশ। তাহলে বাংলার পুলিশগুলোর অবস্থা কি দেখুন দেখিনি। বাংলার পুলিশগুলো তো সব লাউ গাছ হয়ে গেছে। এরা কঞ্চি ছাড়া, লাউ গাছ যেমন কঞ্চি ছাড়া বাঁচতে পারে না, এরা নেতা ছাড়া থাকতে পারবে। অর্থাৎ নেতা হ্যালো করলে, নেতা বললে কেস হবে, নেতা বললে কেস হবে, নেতা না বললে কেস হবে না। অর্থাৎ এই পুলিশগুলো যখন ওত নেয়, সে ওত ফোত সব ভুলে গেছে। এখন তৃণমূলের পা চাটতে আজকে এরা দলদাসে পরিণত হয়ে গেছে। তাই বাংলার বুকে এই সমস্ত নেতাদেরকে, আর নেতাদের এত সাহস পায়, এত শক্তি পায়। আজকে বাংলার বুকে সমগ্র বাংলায় আজকে এটা ভাইরাল হয়েছে বলে, কিন্তু সমগ্র বাংলায় এরকম কাহিনী, এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। তাই আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি বাংলার, আজকে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপ, আর সাথে সাথে বিরোধী দল, আজকে সাথে সাথে যারা বামপন্থী নেতা আছে, যারা সিপিএম করে, যারা ফরওয়ার্ড ব্লক করে, যারা এসইউসিআই করে,
কংগ্রেস আমলে একটা ছেলে কেরোসিন তেলে লাইনে দাঁড়িয়েছিল, পুলিশের গুলিতে মারা গেছিল, একটি মুসলমান ছেলে। তাই বাংলা সেদিনকে এই বামপন্থীরা তোলপাড় করে দিয়েছিল। সেদিনকে ওরা গান বেঁধে ফেলল, বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দিল। মুসলমানের ওই বাচ্চাটিকে বলল, ও মার কাঁদিস নে, তোর পোলা আর ফিরে আসবে না, বলে গান বেঁধে ফেললো। আজকে সেই বামপন্থীরা কোথায় গেল? সেই এসিসিআই কোথায় গেল? সেই ফট ব্লক কোথায় গেল? আজকে সিপিএম কোথায় গেল? আজকে কংগ্রেস কোথায় গেল? আজকে বিজেপিরা আজকে টুকটাক করে লড়ছে, কেন রাস্তায় নামবে না? আর রাস্তায় আজকে যে বুদ্ধিজীবীরা মমতা ব্যানার্জির সাথে সিপিএম এর আন্দোলন, সিপিএম বিরোধী আন্দোলন অর্থাৎ সিঙ্গুর আন্দোলন, তোমার নন্দীগ্রাম আন্দোলন, এই আন্দোলনকে সামনে রেখে সেদিনকে মোমবাতি মিছিল করেছিল, সেদিনকে পায়ে পায়ে মিজিয়ে মিছিল হেঁটেছিল। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? বুদ্ধিজীবীদেরকে বুদ্ধি হারিয়ে গেল। বুদ্ধিজীবীরা আজকে মমতার পা চাটতে চাটতে আজকে তাদের জিভগুলো কি মোটা হয়ে গেছে, পা গুলো কি বেরিয়ে পড়ে গেছে। আজকে তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছে, পথ হারিয়ে যাবে বলে, নাকি নীল আলো ছুটতে পারবে না বলে। আজকে বুদ্ধিজীবীরা স্বার্থন্বেষী হয়ে গেছে। তাই বাংলার বুকে এরকম সারিয়া আইন, এরকম লড়াই, এরকম মা বোনেদেরকে আজকে বাংলার মুসলমানদের ভোটে জিতে আছে। অথচ দেখা যাচ্ছে একটা মুসলমান মেয়েকে 15 বছর বয়স, হোসেনারা খাতুন, তাকে 1 কিলোমিটার টানতে টানতে নিয়ে গেল। কি তার অপরাধ? সে বিজেপি করেছে বলে, সে মাত্র বিজেপি করেছে বলে তাকে আজকে 1 কিলোমিটার টেনে হিচড়ে মারা হলো। পশ্চিম বাংলায় সহ ভারতবর্ষে কোন আইনে লেখা আছে যে মুসলমান হলেই তাকে তৃণমূল করতে হবে? কোন কোরআনে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? জবাব দাও। আজকে মুসলমান তোহা সিদ্দিকী, 5 গোলাম, আজকে টিপু সুলতানের মসজিদের ইমাম, আজকে নাখোদা মসজিদের ইমাম, যারা নাকি রাস্তায় নেমে অন্য রাজ্যে কোনো ঘটনা ঘটলে রাস্তায় নেমে তারা চিৎকার করে বলে আজকে মুসলমানদের এই হয়েছে ওই হয়েছে, তারা মিছিল করে, মিটিং করে। আজকে তারা কেন মেয়ে বুবুর মতো ঘরে বসে আছে? আজকে মুসলমান মহিলা হোসেনারা তাকে যখন রাস্তার বুকে 1 কিলোমিটার টেনে নিয়ে গেল বিজেপি করার অপরাধে, নামো। আজকে তারা কেন বুদ্ধিজীবীরা ঘরে বসে আছে? কেন মুসলমান লম্বা টুপি গোল টুপিরা ঘরে বসে আছে? আজকে রাস্তায় নামো। আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চায়, বাংলার মুসলমানরা তোমাকে ভোট দিয়ে কি অপরাধ করেছে? আজকে ওদের নেতা এমএলএ যে হরলিক্স চেটে চেটে বড় হয়েছে, সে এমএলএ আজকে বাংলার বুকে, এই পশ্চিম বাংলার বুকে একজন মুসলমান রেস্টুরেন্টের মালিককে মারলো। এই তো মুসলমানদেরকে মারা শুরু হয়েছে, এর পরিণতি কোথায় যাবে এটাই আমরা দোয়া করছি, আমরা ইন্তেজার করছি। এই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, ওর যোগ্যতা কত আমি জানি না, ও না বিয়ে কানায়ের মায়ের মতো এমএলএ হয়ে গেছে। কিন্তু বাংলার বুকে আজকে ওখানে যে ঘটনাবলী ঘটেছে, কোন আইনে লেখা আছে যে গ্রামের সালিসি বিচার হবে? কোন আইনে লেখা আছে? ভারতের কোন সংবিধানে লেখা আছে যে আজকে সালিসি বিচার করবে? কোন আইনে লেখা আছে সালিসি বিচার করে কঞ্চি দিয়ে প্রকাশ্য দিবালোকে? তাহলে পুলিশগুলো কি করতে আছে? থানাগুলো কি করতে আছে? কোর্টগুলো কি করতে আছে? তুলে দাও। আজকে হামিদুর রহমানকে বিধায়ককে বলতে চাই, আজকে যদি তোমার মেয়েকে যদি এইভাবে বিচার করে মারতো, আজকে আরেকটা নারীকে, যে বাংলার বুকে নারী মুখ্যমন্ত্রী, সেখানে নারীকে চরিত্রহীনা বলা হচ্ছে, নারী চরিত্র নিয়ে টানা হচ্ছে। আজকে এই হামিদুর রহমান আজকে যে বিচারকে সমর্থন করছে, এর বিচারে যে প্রকাশ্যভাবে যে ঘটনাবলী ঘটেছে, এটা বিধায়কের জন্য ঘটেছে। তাই আমি মনে করি ওই বিধায়ককে আগে গ্রেপ্তার করতে হবে, কারণ ভেড়া লড়ে খোটার জোরে, ওই খোটাকে আগে গ্রেপ্তার করতে হবে। আজকে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এদের মদতিত ওদের ডান হাত বাঁ হাত সব
লুটে খাচ্ছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। কোন আইনে লেখা আছে? এটা কি তালিবান? এটা কি আরব? এটা কি পাকিস্তান? এটা কি বাংলাদেশ? আজকে জবাব তোমাকে দিতে হবে। আর ওই হামিদুর রহমান যদি প্রকৃত জবাব না দিতে পারে, যদি ওই ছেলেটার পক্ষে দাঁড়ায়, আজকে ওই নারী আমার বোনকে যদি এরকম অশ্লীল ভাষা প্রয়োগ করে, তাহলে হামিদুর রহমানকে আগামী দিনে হাইকোর্টে টেনে আনা হবে। দেখ কেমন লাগে, মজা দেখিয়ে দেবো। বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে বলেছেন যে বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব যেন না থাকে, কাউকে আঘাত করা, তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু বিচার ব্যবস্থা হতে হবে শুদ্ধ, সততা বজায় থাকা উচিত, এছাড়াও গোপনীয়তা বজায় রাখা উচিত বলেও মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি এই মাসে ডিএ মামলা থেকে নিয়োগ মামলার রায় বেরোনোর কথা, তার সাথে কোনো লিঙ্ক পাচ্ছেন কি? দেখুন, সুপ্রিম কোর্টের বিচারপতি এসেছিলেন আমাদের হাইকোর্টে বাল্লাই বাড়ি তার অনুষ্ঠানে, এবং আজ থেকে যে নতুন আইন চালু হচ্ছে সেই আইনটাকে উকিলদের মাঝে এবং জনসাধারণকে এবং জুনিয়র উকিল থেকে সিনিয়র উকিল তাদেরকে এই আইন সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য এসেছিলেন। সেখানে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে যখন অন্য বিচারপতিদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তখন উনি এই বিচারপতির সাথে এমন কথা বলছে মনে হচ্ছে যেন ঝগড়া করছে, বারবার কথা বলছে যেন ঝগড়া করছে। এবং তিনি যখন বক্তৃতা দিতে ওঠেন, আজকে মমতা ব্যানার্জি বলছে যে আইন পক্ষপাতিত্বমূলক না হয়, খুব ভালো কথা। এটার আইন কোনোভাবেই পক্ষপাতিত্বমূলক হয় না, আইন আইনের পথে চলে। কারণ আমরা যারা বিচারক তারা সংবিধানের চাকর, আমরা তার সহযোগী চাকর। সুতরাং আমরা বাংলার বুকে, ভারতবর্ষের বুকে আজকে মমতা ব্যানার্জি আলালের ঘরের দুলাল থেকে শুরু করে, ওর খাদ্যমন্ত্রী থেকে আরম্ভ করে, ওর বালু থেকে আরম্ভ করে যারা জেল খাটছে তাদের বিচার আইনের দ্বারাই হয়েছে। এবং আগামী দিনে যে বিচারগুলো হবে সুপ্রিম কোর্টের দ্বারা আইন মেনেই হবে। উনি নিশ্চিন্তে থাকুক, যারা যারা ওনার দলে চোর আছে সবাই জেলে ঢুকবে, এটা উনি নিশ্চিন্তে থাকুক, কোনো পক্ষপাতিত্বমূলক হবে না। আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি নিজের চরকায় তেল দিন। আপনার রাজত্বে, আপনার পশ্চিম বাংলায় যে অরাজকতা চলছে, আজকে আপনার রাজত্বে যে মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, আপনার রাজত্বে যে মহিলাকে টেনে 1 কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে, আজকে বাংলার বুকে কোথায় লেখা আছে, কোন আইনে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে যে শুধুমাত্র তৃণমূলই করতে হবে মুসলমানদেরকে, আর তৃণমূল তাদেরকে দিয়ে বছরের পর বছর ভোট করে তারা ক্ষমতায় আসবে, মুসলমানদের ভোটে জিতে ক্ষমতায় আসবে আর মুসলমানদেরকে মারবে। ऐसा दिन ज़्यादा दिन नहीं चलेगा। এবার আসি হকার উচ্ছেদ নিয়ে। মুখ্যমন্ত্রী এত তেড়ে ফুড়ে নামলেন কেন? এর পেছনে কি অন্য কোনো অঙ্ক রয়েছে? কারণ রাজাবাজা পার্ক সার্কাস এবং খিদিরপুরে কেন শুরু হলো না হকার উচ্ছেদ বলে? দেখুন, মমতা ব্যানার্জি তার এবারে লোকসভাতে তার নিজের ওয়ার্ডে হেরেছে, এবং যে সমস্ত পশ্চিমবাংলায় অবাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে এবারে মমতা ব্যানার্জি বুথে ওয়াইজ রেজাল্টে হেরেছে, তাই উনি অবাঙালি বেছে বেছে আজকে সেখানে উনি অর্ডার দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির কাছে আমি মনে করি আইন সবার জন্য সমান, আইন কোনো ধর্ম দেখে হয় না, আইন কোনো জাত দেখে হয় না, আইন ভারতের সংবিধান অনুযায়ী সকলের জন্য সমান। তাই মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে উনি অর্ডার দিচ্ছেন, সেখানে অর্ডারটা ডবল ব্যারেলে না খেলে উনি যদি বাপ্পার বিটি হবে, উনি যদি একবারে পশ্চিমবাংলার, উনি তো আবার সততার প্রতীক ছিল, উঠে গেছে, ডক্টরেট উঠে গেছে, আজকে উনি কি করলেন? আজকে বেছে বেছে
নন বেঙ্গলি এলাকায় যদি ক্ষমতা থাকে রাজা বাজারে তুমি হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে নাখোদা মসজিদের সামনে হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে টিপু সুলতান মসজিদের সামনে হকার উচ্ছেদ করো, যদি ক্ষমতা থাকে পাঁচটার কাছে হকার উচ্ছেদ করো, তবেই তো জানবো বাপের বিটি, তা নাহলে জানবো বাপের বিটি না বাপের পাঁটি তুমি। ফিরহাদ হাকিম ববি হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আসছে। হকাররা বলছে ডালার জায়গা ফিরহাদ হাকিম দিয়েছেন। মাঝেরহাটের বাসিন্দারা আবার বলছেন যে ফিরহাদ নাকি বলেছেন উচ্ছেদ করতে এলে পুলিশকে ধরে মারতে। এ তো বিস্ফোরক অভিযোগ। দেখুন, ফিরহাদ হাকিম মালটা যে ফেরেস তা তো না। ফিরহাদ হাকিম যখন ইডি সিবিআই তার বাড়িতে গেছিল, উনি নিজে কি বলছেন সাংবাদিকের সামনে, আমি কি চোর, আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ। আবার সাক্ষী কাকে ডাকছে? বিজেপির দিলীপ ঘোষকে। সাক্ষী কাকে ডাকছে? সিপিএমের সুজন চক্রবর্তী। আবার ওর মেয়ে যখন বেরোচ্ছে রাস্তায়, ও আবার বলছে সাংবাদিকদেরকে, আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে বলছে। আজ যে ফিরহাদ হাকিম যে চেয়ারে বসে আছে, সেই চেয়ারটা হচ্ছে কলকাতার মেয়র। যে চেয়ারটায় বসে আছে সেটাতে সুভাষচন্দ্র বোস বসেছিল। সেই চেয়ারকে আজকে কলঙ্কিত করে দিয়েছে। আজকে এই রকম একটা পুরুষ যে নাকি বাংলার বুকে এই কলকাতার মতো মেয়রে বসে আজকে তে আবার হকারকে বসিয়ে, আজকে এই যে হকার যারা বসে আছে এরা মাগনা বসে নেই, এরা হাপ্তা দেয়, এরা তোলা দেয়। এ তোলা তোলে কারা? এ তোলা পুলিশ তোলে, এ তোলা ওদের তৃণমূলের আইএনটিটিসি নেতারা তোলে, এ তোলা কাউন্সিলর তোলে। অর্থাৎ ঠগবাজতে মমতার গাঁ উজাড় হয়ে যাবে। আর ফিরহাদ হাকিম উনি তো আজকে কি ছিনু কি হুনু ছিল, ফকিন্নির বেটা হয়ে গেছে জমিদারের বেটা।